লেবাননের সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযানে হিজবুল্লাহর হামলায় এখন পর্যন্ত ৮ জন সেনা হারিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর ৩টি ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সম্প্রচার মাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী আইডিএফ এই ৮ সেনা নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে আইডিএফ। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, নিহতদের মধ্যে 2 জন ক্যাপ্টেনও আছেন। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, এই ৮ জন সেনা পৃথক 2টি অবস্থানে নিহত হয়েছেন। লেবাননের সীমান্তবর্তী 2 অবস্থানে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর সদস্যরা খুব কাছাকাছি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে ওই 8 সেনা মারা যায়। এছাড়া আইডিএফের ইগলস কমান্ডো ইউনিটের 8 কর্মকর্তা সহ 5 সেনা গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর সেনাদের সরিয়ে দিতে অভিযান চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে মর্টার শেল ও রকেট নিক্ষেপ করছে তারা। দক্ষিণ লেবাননে অবস্থানরত আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, আইতা আল শাব জুড়ে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানে ব্যাপক রকেট হামলা করেছে হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের 3টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। গাইডেড মিসাইল বা নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই ট্যাঙ্কগুলো ধ্বংস করা হয়েছে। দক্ষিণ লেবাননের মারুন আল রাস শহরের কাছে এগুলোকে ধ্বংস করা হয়। 3 অক্টোবর সকালের লড়াইয়ের বিষয়ে হিজবুল্লাহর একটি সূত্র আল মায়াদিনকে বলেছে, আমাদের যোদ্ধারা যে মহাকাব্যিক বীরত্ব ইসরায়েলি এলিট বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে দেখিয়েছে, তাতে দখলদার বাহিনীর বেশ কয়েকজন নিহত এবং 80 জনেরও বেশি সৈন্য ও কর্মকর্তা আহত হয়েছে। 5টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।